ও মা, আমাদের বাড়ির আলমারি থেকে কোনোদিন কিছু চুরি যায়নি, তাহলে কি আজকে গয়নাটা চুরি গেল কি করে? সেটাই তো আমিও বুঝতে পারছি না ছোট মা। আর ওটা আমার কতটা ফেভারিট ছিল তুমি তো জানো, বলো। কি হয়েছে? দিয়েছিল আমার কত ভালোবাসা। তুমি ঘুমাচ্ছ? কি হয়েছে বড় বৌদি, এত চিৎকার কিসের? হ্যাঁ বড় বৌমা, মাঝরাতে এমন চেঁচামেচি করছো কেন? আরে কালকে এত সকাল সকাল উঠতে হবে, কেউ ঘুমোবে না নাকি? বকবে পরে, আগে শোনো ব্যাপারটা। কেউ কোনোদিনও আমাদের পার্সোনাল জিনিসে হাত দেয় না। আমার আলমারির চাবি আমি যেখানে রাখি ঠিক সেখানেই রাখা রয়েছে। শুধু আলমারিটা খুলে আমার সোনার দুলটা কেউ নিয়ে নিয়েছে। কি? সে কি বলছো তুমি? কে নেবে? হ্যাঁ এক্স্যাক্টলি, এ বাড়িতে চুরি করার মতো কে আছে? সেটা আমি কি করে বলবো জয়? আমার জানার কথা না, শুধু এইটুকু জানি যে আমার দুলটা মিসিং, চুরি হয়ে গেছে। সামান্য ব্যাপারে কেন এত চেঁচামেচি করছো পিঙ্কি? তুমি ভালো করে মনে করে দেখো, বিয়ের জন্য সাজবে বলে তুমি এক গাদা গয়না ওখানে নিয়ে গিয়েছিলে, সেখানে হয়তো কোথাও ফেলে এসেছো। মাঝ রাতে এত চেঁচামেচি করে সবার ঘুম ভাঙানোর কোনো মানে হয়? তাছাড়া তোমার আলমারি থেকেই বা কে চুরি করবে? প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আরে আজব তো, আলমারিটা দেখে আমার মনে হয়েছে যে আমার আলমারি থেকে হাত দিয়েছিল, আলমারি থেকে জিনিস চুরি গেছে, তাই জন্যই বলছি কথাটা। আর ওটা আমার খুব ফেভারিট দুল ছিল, আর যাই হারাই ওইটা আমি হারাবো না, আই এম শিওর। আজ পর্যন্ত আমাদের বাড়ি থেকে তো কোনো জিনিস চুরি যায়নি এভাবে, আজ হঠাৎ কেন হলো? না, হঠাৎ আজকেই কেন মনে হলো যে তোমার গয়নাটা চুরি গেছে? কেন আবার? বাড়িতে কিছু নতুন মানুষ এসছে বলে? বড় বৌদি, তুমি না এবার অন্যদিকে চলে যাচ্ছ কিন্তু। একেবারেই না জয়, যেদিকে যাওয়ার ঠিক সেই দিকেই যাচ্ছি। আমি জানি আমাদের বাড়িতে যারা এসে তাদের মধ্যে থেকেই কেউ আমার দুলটা নিয়েছে, আমি শিওর। বড় বৌমা, এমন একটা মন্তব্য করে বসো, লজ্জায় মাথা কাটে যাচ্ছে। কি বললেন? কে নিয়েছে আপনার দুল? বলুন, কে নিয়েছে আপনার দুল? কি বললেন বৌদি, আরেকবার বলুন। আমার সামনে পরিষ্কার করে বলুন। রানী, আমি কথা বলছি বড় বৌদির সঙ্গে। এক মিনিট। আমায় কথাটা বলতে দিন ডক্টর দুর্জয়। কি রানীর গলা না? আমার বন্ধুদের সাথে কি এই বাড়ির লোকদের ঝামেলা লেগে গেছে নাকি? দেখি। ধুর বাবা, কাল রাত্রি বলে কথা, ওখানে যদি এখন রিতম থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে। কি করে আমি? সবাই শুনেছে আমি কি বলেছি, তুমি আবার শুনতে চাও? ফাইন, রিপিট করে দিচ্ছি। আমার আলমারি থেকে সোনার দুল চুরি হয়েছে, আর আমি জানি সেটা নিয়েছে তোমার বন্ধুদের মধ্যে কেউ, চুরি করেছে। পিঙ্কি প্লিজ, একটা তুমি এরকম করো না প্লিজ। না, থামবে না, তোর বউ থামবে না। যার যা কালচার, ও তো সারাক্ষণ টাকা পয়সা গয়না গাটি এসব নিয়েই আছে। এই সিচুয়েশনে ওই আননেসেসারি কথাগুলো আপনি দেখেছো তো? মানে কারণে অকারণে আমাকে অপমান করতেই হবে আপনাকে, তাই না? মা চুপ করে যাও, এই সিচুয়েশনে আর কোনো কথা বলো না, থাক। আর আপনি পারেন কাউকে অকারণে অপমান করতে, পিঙ্কি বৌদি? অকারণ? এই শোনো রানী, একটা ফেক কনফিডেন্স নিয়ে পটর পটর করে সবার মুখের ওপর উত্তর দিলেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। জানোই তো বড় বৌমা, ও সবার সামনে ফটফট করে কথা বলে ফেলবেই। ছোট বড় তো কাউকে রেয়াত করে না। দিস ইজ নট ডান মা। এই ব্যবহারটা করা তোমার ঠিক হয়নি। তুমি কতদিন চেনো রানীকে? এই তুই আমাকে শেখাবি আমি কার সাথে কিরকম কথা বলবো? ও যে এত বড় বড় কথা বলছে, তুই দেখতে পাচ্ছিস না? না দেখছিস না? যার হয়ে বলছিস তার তো ছোট বড় কোনো জ্ঞান নেই, দেখছিস না? আপনি কি বলছেন আন্টি? আমার বড় ছোটর জ্ঞান নেই? আমরা আপনাদের বাড়ির গেস্ট, আর আপনার বড় বৌমা
কোনো একটা দুল নাকি হারিয়ে বলে দিচ্ছে সেটা আমরা চুরি করেছি। উনি এটা সজ্ঞানে বলছেন তো? সজ্ঞানে আমাদের চোর অপবাদ দিচ্ছে, মাঝরাতে ঘুম থেকে তুলে। তার গয়না চুরির দায় আমাদের? আমরা কি ওনার ঘরে ঢুকেছিলাম? অফকোর্স ঢুকেছিলে। এই তোমরা যাওনি আমার ঘরে? হ্যাঁ, যাওনি তোমরা? বাবা, কত বড় বাড়ি, কি সুন্দর ঘর, এইসব ন্যাকামো করতে করতে যাওনি আমার ঘরে? বলো তোমাদের এই বন্ধুকে যে তোমরা গেছিলে আমার ঘরে, বলো। আমরা তো ভুল করে ঢুকে পড়েছিলাম বৌদি, কোন ঘরটা বুঝতে পারিনি বলেই তো। না হলে কেন আপনার ঘরে অযথা ঢুকতে যাবো বলুন? সেটাই তো, কারণ ছাড়া আমরা আপনার ঘরে যাব কেন? কারণ কারণ তো ছিলই। আমার এত দামি দামি জিনিসটা এদিকে ছড়িয়ে রাখা, হতেই তো পারে যে লোভে পড়ে ওরা। রিয়েলি পিঙ্কি বৌদি, এবার আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আপনি এই পুরো বিষয়টা ইচ্ছে করে করছেন। বড় বৌদি প্লিজ এভাবে বলো না, ওরা আমাদের গেস্ট হয়, ওরা সেজে বৌদির বন্ধু হয়। রানী প্লিজ, আমি বড় বৌদির হয়ে না কথা না, আপনি ক্ষমা চাইছেন কেন? আসলে বৌদি এটা ইচ্ছে করে করেছে। কারণ ওনার রাগটা আমার উপর, স্পেশালি আমাকে ইনসাল্ট করার জন্য এটা করেছেন। দাঁড়াও দাঁড়াও, এ আবার কি কথাবার্তা হচ্ছে? কোত্থেকে কোথায় চলে যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, তুমি এই কথাটা কেন বললে রানী? যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। বাড়িতে অনুষ্ঠানের মাঝখানে এরকম একটা অশান্তি। না না মা, তোমার ওপরে বড় বৌমার কি জন্য রাগ থাকবে? ভগবান জানে, ও বানিয়ে বানিয়ে বলছে। কথায় আছে না, স্বভাব যায় না মোলে। আর আহ শুক্লা, অবশ্য এই কথাও ঠিক যে রানী বা কেন বানিয়ে বলবে? বড় বৌমা বলো। দাঁড়া ঠাকুরপো। রানী, আমাকে বলো তো, তুমি কেন বললে পিঙ্কির তোমার উপর রাগ আছে? আঙ্কেল, জেঠিমা, আমার কিছু না বলাই ভালো। আমি চুপ করে থাকলেই সবার মঙ্গল। না না, চুপ করে থাকবে কেন? বলো, পুরোটা বলো, যা যা বলতে চাও বলো। কি বলতে পারো তুমি? আর তুমি কি মনে করো আমি তোমায় ভয় পাই? ভয়ে পাওয়া পাই প্রশ্নটা উঠছে কেন? আমি বলছি বাবা, বিয়ের দিন আমি মাকে একটা কথা বলতে মায়ের ঘরে ঢুকেছিলাম। মাকে দেখতে না পেয়ে বেরিয়ে আসি। পরে শুনলাম ওই সময়টা মা ওয়াশরুমে গিয়েছিলেন। আর যখন মার ঘর থেকে আমি বেরোচ্ছি, রানী তখন আমায় দেখে ফেলে। তারপর থেকে ওইটাই বিশ্বাস করার চেষ্টা করছে যে মায়ের শাড়িটা আমি ছিঁড়েছি। এটাই বলবে তো তুমি সবাইকে? বলো বলো, আমি তো বলে দিলাম, বলো আর কি বলবে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়াও, সেদিন তো তোমার মা তোমায় জিজ্ঞেস করেছিলেন কেউ ঢুকেছে কিনা? ওই সেদিন তো কিছু বললে না। আসলে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি জানতাম যে আমি এই কথাটা বললে সবাই আমাকেই দোষ দিত। আর মা তো রেডি আছেনই এইসব ব্যাপারে ইন্ধন জোগাতে। সবাই তখন এটাই ভাবতো যে মায়ের শাড়িটা আমি ছিঁড়েছি। হ্যাঁ, তাহলে এখন বলছো কেন? এখনো তো চেপে যেতে পারতে। বলতে বাধ্য হলাম মা, কারণ এই মেয়েটা আমায় দেখার পর থেকে এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তাই বললাম কথাটা। জানেন তো, আমার মা একটা কথা বলতেন, আমি মিথ্যে কথা বললেও মুখ ফসকে সত্যি কথাটা বলে দিতাম। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আপনিও তাই করলেন পিঙ্কি বৌদি। যা বলার আপনি আপনার গিল্ট থেকেই বলে দিলেন। আমি আপনাকে কোনোভাবেই ফোর্স করিনি। বাবা রে বাবা, কি বিধিয়ে বিধিয়ে কথা বলছে দেখেছো? এই বাড়িতে দাঁড়িয়ে এই বাড়ির বড় বউকে ক্রমাগত অপমান করে যাচ্ছে। এই
তোমার বাড়ির লোক তোমাকে নিয়ে অতিষ্ঠ হয়ে যায় না? হয়তো হয় আন্টি, কিন্তু আমি সত্যি কথা বলি তো, তাই সহ্য করতে বাধ্য হয়। এই জয়, তুই হাসছিস কেন? তোর মাকে তোর সামনে দুটো কথা শুনিয়ে দিচ্ছে, তাতে তুই কিছু বলবি না? তোর কিছু এসে যায় না? আবার হাসছিস? মা প্লিজ, যথেষ্ট সিন ক্রিয়েট হয়েছে, আবার আমাকে নিয়ে কোনো সিন ক্রিয়েট করো না কিন্তু প্লিজ। যাকগে, আমরা বোধহয় আমাদের মূল বিষয় থেকে সরে যাচ্ছি। আপনার মনে হচ্ছে তো আমরা কেউ আপনার গয়না চুরি করেছি? আমি বিশ্বনাথ দেবরায়ের মেয়ে, আমার অভাবও নেই আর আমার স্বভাবও নষ্ট না। সমস্ত কুলটি আমাকে আর আমার পরিবারকে এক ডাকে চেনে। জেলায় আমি উচ্চ মাধ্যমিকে এমনি এমনি ফার্স্ট হইনি, বুদ্ধি আমারও আছে।